গঙ্গারাম স্টেডিয়ামে অভিষেকের সঙ্গে ছবি তুলতে যায় এক যুবক, আর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা রক্ষীরা সেই যুবককে ধরে ফেলে। অভিষেকের সঙ্গে সেলফি যুবকের। গঙ্গারামপুর স্টেডিয়ামে অভিষেকের কাছে যাওয়ার চেষ্টা, যুবককে ধরে ফেলে অভিষেকের নিরাপত্তা রক্ষী। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ সরকার। পীযূষ, অভিষেকের সঙ্গে সেলফি তুলতে চায় এক যুবক, সেই সময় গঙ্গারামপুর স্টেডিয়ামে অভিষেকের নিরাপত্তা রক্ষীরা তাকে ধরে ফেলে, ঠিক কি জানতে পারছো? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যখন সভা শেষ হয়, সেই সভা শেষে যখন হেলিপ্যাডের দিকে তিনি যাচ্ছিলেন, ঠিক সেই সময়ই বিভাস বসাক নামে গঙ্গারামপুর ব্লকের মহারাজপুর এলাকার বাসিন্দা সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিপ্যাডের দিকে কিন্তু তিনি রওনা দেন। ঠিক সেই সময়ই প্রথম যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে যখন একদম হেলিকপ্টারের ঠিক সামনাসামনি উঠে চলে যান, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষীরা প্রথমে তাকে আটক করেন। আটক করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় ইশারা করেন যে তাকে ধরে রাখো সুস্থভাবে। ঠিক তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে যান এবং বন্ধুত্ব সুলভ আলোপ আচরণ করার পর তার সঙ্গে কিন্তু সেলফি তোলেন এবং পরবর্তীতে তাকে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু ছেড়ে দেওয়া হয়। মূলত একটা প্রশ্ন উঠছে যে প্রথম যে বেষ্টনী, যেটাকে আমরা হেলিপ্যাডের আশেপাশে যে বেষ্টনী আমরা দেখে থাকি বিভিন্ন জায়গায়, ঠিক সেই বেষ্টনী ভেদ করে কি করে তিনি হেলিপ্যাডের ভেতরে ঢুকলেন, এটা একটা প্রশ্ন উঠছে। পাশাপাশি প্রশ্ন উঠছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন হতে পারতো যে কোনো মানব বোমা বা এই জাতীয় কিছু যদি তার সঙ্গে নিয়ে যেত বা এই জাতীয় ঘটনা ঘটতো, এটাকে নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। কিন্তু তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু খুব ভালোভাবে এবং সুস্থভাবে তার সঙ্গে সেলফি তোলেন এবং সেলফি তোলার পরেই কিন্তু সেখান থেকে তাকে কিন্তু বের করে দেওয়া হয় এবং তারপরেই হেলিকপ্টার তিনি চাপেন এবং তারপরে তিনি কলকাতার উদ্দেশ্যে কিন্তু রওনা দেয়। ধন্যবাদ তোমায় পীযূষ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ সরকার।